নমস্কার আপনাদের সবাইকে। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বানাতে চলেছি আমি চিলি সয়াবিন দিয়ে বানাবো। আপনারা দেখে নিন রেসিপিটা। প্রথমে আমি সয়াবিনটাকে ভিজিয়ে সিদ্ধ করে ঠান্ডা জলে দিয়ে জলগুলো নিকড়ে নিয়েছি। সিদ্ধ করে নেওয়া হয়েছে সয়াবিনগুলো। তার মধ্যে দিয়ে দিয়েছি বেসন, নুন আর আদা কাঁচা লঙ্কা বাটা। এটাকে আমি ম্যারিনেট করে নেব। এটাতে জল লাগবে না, এটা শুধু হাতেই, এর মধ্যে জল দেওয়া যাবে না, এটা শুধুই মাখতে হবে, জল এর মধ্যে পড়বে না। ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এটাকে মেখে নিয়েছি, এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর এর মধ্যে দেবো কাসুরি মেথি। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। আমি এখানে নিয়ে নেব 2 চামচ পোস্ত। ওই পাত্রে 2 চামচ পোস্ত নিয়ে নেব। নিয়ে নিলাম 2 চামচ পোস্ত। আর নিয়ে নেব 4 মগজ। নিয়ে নেব কাজু বাদাম। এটাকে আমি পেস্ট করে নেব। দিয়ে দেবো তেল, সাদা তেল। দিয়ে দেবো গোটা গরম মশলা। দিয়ে দেবো টমেটো। দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পেস্ট, শুকনো লঙ্কা। দেবো পরিমাণ মতো নুন। আমি দিলাম 1.5 টেবিল স্পুন। দিয়ে দেবো হলুদ, ধনের গুঁড়ো, দিয়ে দেবো আরেকটা মশলা, কাজু, কিশমিশ আর আপনার 4 মগজ আর পোস্ত বাটা। দিয়ে দেবো সামান্য জল। দিয়ে দেবো সামান্য তেল। যে সোয়াবিনগুলোকে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে, সেগুলো ভেজে নেব। সোয়াবিনগুলো ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার এটা আমি কড়াইতে দিয়ে দেবো। এগুলো দিয়ে একবার কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষানো হলে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে দেবো। চিলি সোয়াটা হয়ে গেছে, চিলি সয়াবিন আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা,
রোস্টেড কাসুরি মেথি। হয়ে গেছে আমার সয়া চিলি। তৈরি হয়ে গেল আমার সয়া চিলি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।